আচ্ছা, তাহলে আমরা আজকের লেসনটাতে হচ্ছে শিখবো যে অ্যাকর্ডিং টু এসএমসি ভ্যালিড হাই এবং হচ্ছে ভ্যালিড লোটা কিভাবে হচ্ছে গিয়ে যে দেখতে হয় আপ ট্রেন্ডের ক্ষেত্রে এবং হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। সো ভ্যালিড হাই এর ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে যে কোনটা, ইফ এনি লাস্ট হাই টেক্স ইট প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাকস লিকুইডিটি ইজ কনসিডার্ড অ্যাজ ভ্যালিড হাই। বলছে যে কি, যে কোনো একটা লাস্ট হাই যদি তার প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাকের যদি লিকুইডিটি নেয় সেটাকে হচ্ছে গিয়ে যে আমরা ভ্যালিড হাই বলবো। এক কথায় আমরা যদি সহজ ভাষায় বলি সেটা হচ্ছে আমরা ইনডিউসমেন্ট শিখেছি, যেই লাস্ট হাইটা তার প্রিভিয়াস ইনডিউসমেন্টটা হচ্ছে গিয়ে যে নিবে, গ্র্যাব করবে অথবা সুইফট করবে, সেটাকে হচ্ছে গিয়ে যে আমরা ভ্যালিড হাই বলবো ফর আপ ট্রেন্ড কেস। ওকে, আর ভ্যালিড লো হচ্ছে আমরা কখন বলবো, বা ভ্যালিড লো আমরা কাকে বলবো, if market breaks a previous valid high and closes above it at least two candles। বলছে যে যদি মার্কেট তার প্রিভিয়াস কোনো একটা ভ্যালিড হাইকে ব্রেক করে এবং তার উপরে হচ্ছে গিয়ে যে মিনিমাম দুইটা ক্যান্ডেল যদি ক্লোজিং দেয়, তাহলেই হচ্ছে গিয়ে যে আমরা যে প্রিভিয়াস লোয়েস্ট পয়েন্টটা, সেই প্রিভিয়াস লোয়েস্ট পয়েন্টটাকে হচ্ছে গিয়ে যে ভ্যালিড লো বলবো। সো এটাকে আমরা ডায়াগ্রামে দেখব এবং লাইভ চার্টের উপরে দেখব, তাহলে ব্যাপারগুলো আরো খুব ইজি হয়ে যাবে। এখানে দেখুন একটা সিম্পল স্ট্রাকচার হচ্ছে আমরা এখানে রেখেছি, এবং এই সিম্পল স্ট্রাকচারের মধ্যে যদি এটাকে একটু ডিটেলস স্ট্রাকচারে আমরা যদি এটাকে দেখি, এই সিম্পল স্ট্রাকচারের ভিতরে যখন পুলব্যাক ক্রিয়েট হয়, তাহলে এটা হচ্ছে আমার কি লাস্ট হাই, এবং এই প্রতিটাই হচ্ছে গিয়ে যে আমাদের কাছে ভ্যালিড পুলব্যাক, এটা একটা ভ্যালিড পুলব্যাক। তারপরে মার্কেট যখন এখানে মাইনর স্ট্রাকচার ব্রেক করেছে, অর্থাৎ প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাকটাকে ব্রেক করে নতুন একটা ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট করেছে, এই নতুন ভ্যালিড পুলব্যাকটা হচ্ছে এতটুকু। তাহলে আমরা বলেছিলাম যে কারেন্ট হাইয়ের প্রিভিয়াস যে ভ্যালিড পুলব্যাক তার নিচে ইনডিউসমেন্ট থাকে, রাইট? তাহলে এটা হচ্ছে আমাদের ইনডিউসমেন্ট পয়েন্ট। এখন আইডিএম এ হাই এর জন্য আমাদের ইনডিউসমেন্ট হচ্ছে এখানে। তারপরে মার্কেট যখন এই হাইটাকে ব্রেক করে নতুন একটা ভ্যালিড পুলব্যাক করেছে, বা যখন এই হাইটাকে যখন ব্রেক করে ফেলছে, তাহলে এই কারেন্ট হাইয়ের জন্য এখন আমাদের আইডিএমটা শিফট হয়ে কোথায় চলে যাবে, আইডিএম শিফট হয়ে আমাদের চলে যাবে যে এই পয়েন্টে ফর দিস হাই। তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট পুনরায় কি করলো, আবারও এই হাইটাকে ব্রেক করেছে, নতুন হাই ক্রিয়েট করেছে। তাহলে নতুন হাইয়ের জন্য আইডিএম শিফট হয়ে কোথায় চলে আসবে, এইখানে। ওকে, তাহলে সিম্পলি আমি এখন এই স্ট্রাকচারটাকে জাস্ট একটু হাইড করে দিই, যে আমার কাছে এখন এই স্ট্রাকচারটা নেই। তাহলে মার্কেট যদি এই আইডিএমটাকে যদি এখান থেকে এসে গ্র্যাব করে বা নিয়ে ফেলে, সুইফট করে, তখনই হচ্ছে গিয়ে যে এখানে যে হাইটা ক্রিয়েট হয়েছে, এই হাইটা তখনই হবে যে আমাদের কাছে একটা ভ্যালিড হাই। কখন কন্ডিশনটা বোঝা গেছে, যে যদি কোনো কারেন্ট হাই অথবা লাস্ট হাই যদি তার প্রিভিয়াস পুলব্যাক যদি গ্র্যাব করে, প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাকটাকে যদি গ্র্যাব করে, যেহেতু ভ্যালিড পুলব্যাক প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাকের নিচে হচ্ছে গিয়ে যে কারেন্ট হাইয়ের প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাকের নিচে আইডিএম থাকে, তাইলে কথাটাকে দুইভাবে বলা গেলেও জিনিসটা হচ্ছে একই। হয় তার আইডিএম সুইফট করতে হবে, অথবা তার প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাকের লিকুইডিটি সুইফট করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এটা হবে আমাদের একটা ভ্যালিড হাই। ওকে, এখন যদি এই আইডিএমটা না নিয়ে মার্কেট যদি এতটুকুতে পুলব্যাক দিয়ে এইখান থেকে পুনরায় হচ্ছে গিয়েছে আবার প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাককে ব্রেক করে নতুন একটা হাই যদি ক্রিয়েট করে, ওকে, নতুন একটা হাই যদি ক্রিয়েট করে, তাহলে কারেন্ট হাই হয়ে গেছে এখন এইটা। তাহলে আইডিএম চলে আসবে যে এখন এই ভ্যালিড পুলব্যাকের নিচে চলে আসবে, এখন হচ্ছে আমাদের এখানে আইডিএম। ওকে, তাহলে মার্কেট যদি এখন এসে এই আইডিএমটাকে যদি নেয়, অর্থাৎ এই যে পুলব্যাকটা, সেই পুলব্যাকের যে সিকিউর লো আছে, সেই সিকিউর লোকে যদি ব্রেক করে বা সেটাকে যদি সুইফট করে, তাহলে আমরা এই যে কারেন্ট হাই, এই কারেন্ট হাইটাকে ভ্যালিড হাই বলবো। যতক্ষণ না পর্যন্ত আইডিএম সুইফট হবে না, ততক্ষণ পর্যন্ত অ্যাকর্ডিং টু এসএমসি প্রাইস স্ট্রাকচার এটা আমাদের কাছে একটা ভ্যালিড হাই হিসাবে কনসিডার হবে না। ওকে, এটা হচ্ছে একদম স্পষ্ট। ওকে, তাহলে ভ্যালিড হাইটা ক্লিয়ার হয়ে গেছে ফর আপ ট্রেন্ড কেস। ওকে, তাহলে আমাদের এই হাইটা এখন তাহলে কি ভ্যালিড হাই হিসাবে কনসিডার হয়ে গেছে, মার্কেট যখন কি করলো এটার আইডিএম কে সুইপ করছে। এখন ভ্যালিড লো কখন হবে দেখেন, তাহলে ভ্যালিড লো এর কন্ডিশনটা আবার দেখে আসি। ভ্যালিড লো এর কন্ডিশন বলছে যে ইফ মার্কেট ব্রেকস এ প্রিভিয়াস ভ্যালিড হাই, তার মানে মার্কেট যদি
তার প্রিভিয়াস ভ্যালিড হাই হচ্ছে কোনটা? এখন এইটা। ওকে, মার্কেট যদি শুধুমাত্র এই ভ্যালিড হাইটাকে যদি ব্রেক করে এবং তার উপরে যদি কয়টা ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে? অ্যাট লিস্ট ২ টা ক্যান্ডেল হচ্ছে ক্লোজিং দিতে হবে। তাহলে তখনই শুধুমাত্র আমরা যেই লোয়েস্ট পয়েন্টটা, সেই লোয়েস্ট পয়েন্টটাকে আমরা ভ্যালিড লো বলতে পারবো। দ্যাট মিনস মার্কেট যখনই হচ্ছে তার প্রিভিয়াস যেই ভ্যালিড হাই আছে, এটাকে যখন ব্রেক করবে, ওকে, ব্রেক করলে তার প্রিভিয়াস যে লোয়েস্ট পয়েন্টটা, সেই লোয়েস্ট পয়েন্টটা হয়ে যাবে আমাদের ভ্যালিড লো হয়ে যাবে। তাহলে এটা তখন আমাদের কাছে, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে ভ্যালিড হাই, আর এটা হয়ে গেছে আমাদের কাছে এখন ভ্যালিড লো। এখন এই স্ট্রাকচারটা কিভাবে হতে পারে, এটা যদি আমরা ডিটেইল স্ট্রাকচারটা দেখি, তাহলে এই স্ট্রাকচারটা কিছুটা এরকম হতে পারে। ওকে, তাহলে তারপরে যে স্ট্রাকচারটা কেমন হতে পারে, আবার হচ্ছে গিয়ে যে মার্কেট এখানে ভ্যালিড পুলব্যাক ক্রিয়েট করবে। লাস্ট হাই হচ্ছে এখন আমাদের কাছে, ধরে নিলাম যে এটা, তাহলে লাস্ট হাইয়ের প্রিভিয়াস পুলব্যাক হচ্ছে এটা, যার নিচে আইডিএম থাকবে। যখন মার্কেট নিচে আসবে, নিচে এসে আমাদের এই আইডিএমটাকে কি করবে? সুইপ করবে, অথবা এই আইডিএমটাকে নিবে। নেওয়ার পরে হচ্ছে গিয়ে যে আমরা এই পয়েন্টটাকে একইভাবে ভ্যালিড হাই পুনরায় হচ্ছে গিয়ে যে বলতে পারি। যতক্ষণ পর্যন্ত আইডিএম সুইপ হবে না, ততক্ষণ পর্যন্ত এটা ভ্যালিড হাই হিসেবে কনফার্ম হবে না। তারপরে পুনরায় হচ্ছে গিয়ে যে ভ্যালিড লো কখন হবে? ভ্যালিড লো হবে যখনই হচ্ছে গিয়ে যে মার্কেট আবার এই ভ্যালিড হাইটাকে ব্রেক করে নতুন হাই তৈরি করবে, তখনই হচ্ছে গিয়ে যে প্রিভিয়াস যে লোয়েস্ট পয়েন্টটা, সেই প্রিভিয়াস লোয়েস্ট পয়েন্টটা আমাদের কাছে অ্যাজ এ ভ্যালিড লো হিসাবে কাউন্ট হয়ে যাবে। ওকে, তাহলে মূল কথাটা কি দাঁড়ালো, যে আপ ট্রেন্ডের ক্ষেত্রে তাহলে আগে কোনটা ক্রিয়েট হয়? ভ্যালিড হাই। খেয়াল করবেন, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আগে কোনটা ক্রিয়েট হয়? ভ্যালিড হাই। এবং পরে কোনটা ক্রিয়েট হয়? ভ্যালিড লো। বিকজ এইখানে যেই ব্রেকটা হচ্ছে, এই ব্রেকটাকেই বলা হয় যে ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, এটাই হচ্ছে গিয়ে যে মেজর ব্রেক অফ স্ট্রাকচার। মেজর ব্রেক অফ স্ট্রাকচার কেন? বিকজ এটা ভ্যালিড হাইকে ব্রেক করছে। আর এই যে পুলব্যাকের মধ্যে যেই ছোট ছোট ব্রেকগুলো হয়, এই ছোট ছোট ব্রেকগুলোকে বলা হয় যে মাইনর ব্রেক অফ স্ট্রাকচার। এগুলোকে এগুলোকে বলা হয় যে মাইনর ব্রেক অফ স্ট্রাকচার। যখন প্রিভিয়াস যখন কোনো পুলব্যাকের হাই ব্রেক হয়, তখন সেগুলোকে বলা হয় যে মাইনর ব্রেক অফ স্ট্রাকচার। বিকজ এটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার ব্রেক হচ্ছে। ওকে, বাট এক্সটার্নাল স্ট্রাকচার কখন ব্রেক হচ্ছে? যখন আইডিএম সুইপের পরে মার্কেট যখন এটা ভ্যালিড হাই ক্রিয়েট করে এবং তারপরে যখন ওই ভ্যালিড হাইটাকে মার্কেট ব্রেক করে, তখনই হচ্ছে গিয়ে যে মার্কেটে একটা মেজর ব্রেক অফ স্ট্রাকচার হয়, এবং এটাই হচ্ছে গিয়ে যে আমাদের কাছে ইম্পর্টেন্ট। চলুন তাহলে আমরা এইটার হচ্ছে একটা লাইভ চার্ট এক্সাম্পল দেখে আসি। ওকে, তো দেখুন তাহলে আমরা চলে আসছি বিটিসি ফরওয়ার্ড চার্টের উপরে, এবং এখানে আমরা আপ ট্রেন্ডের কেজে ভ্যালিড হাই এবং ভ্যালিড লোটা দেখব। তাহলে আমরা যদি লাস্ট লোয়েস্ট পয়েন্ট যদি খেয়াল করি, লাস্ট লোয়েস্ট পয়েন্ট আপনারা খেয়াল করলে এইখানে হচ্ছে গিয়ে যে এটা আমাদের একটা লাস্ট লো, একদম লোয়েস্ট পয়েন্ট হচ্ছে আমাদের এটা, এবং তার আগে একটা প্রিভিয়াস হাই পয়েন্ট যদি আমরা দেখি, তাহলে প্রিভিয়াস একটা হাই পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটাতে। ওকে, এরপরে মার্কেট এখানে একটা নতুন হাই ক্রিয়েট করেছে, এবং তারপরে যদি আমরা বার রিপ্লাই যদি দেখি, তাহলে এই হাইটাকে যদি মার্কেট ব্রেক করে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে এখানে একটা ইন্টারনাল চক ক্রিয়েট হবে। ওকে, তাহলে এইখানে হচ্ছে মার্কেট এই হাইটাকে ব্রেক করেছে, যেটাকে আমরা মাইনর চক বলতে পারি। ওকে, তাহলে এখানে মার্কেট হচ্ছে এটা মাইনর চক ক্রিয়েট করলো, এবং তাহলে যেহেতু মাইনর চক ক্রিয়েট করছে মার্কেট, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে মাইনর চক ক্রিয়েট করার পরে আমরা এখানে হচ্ছে ভ্যালিড পুলব্যাক দেখব। তাহলে আমাদের ভ্যালিড পুলব্যাক আছে যে কোথায় এখন? এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড পুলব্যাক। ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে, অর্থাৎ নতুন হাই ক্রিয়েট করার পরে মার্কেটের ভ্যালিড পুলব্যাক, প্রথম ভ্যালিড পুলব্যাক ছিল যে আমাদের কাছে এটা। তাহলে এটা যেহেতু প্রথম ভ্যালিড পুলব্যাক ছিল, এইটাতে হচ্ছে গিয়ে যে আমরা ইনডিউসমেন্টটাকে কাউন্ট করতে পারি। ওকে, আমাদের আইডিএমটা হচ্ছে গিয়ে যে এটা। অ্যাকচুয়ালি দেখুন, আমি আইডিএম কাউন্ট করার জন্য ভ্যালিড পুলব্যাকের পাশাপাশি আমি হচ্ছে স্ট্রং পুলব্যাকগুলো দেখি। পুলব্যাকের যেই লেসনটাতে বলেছিলাম যে অ্যাটলিস্ট হচ্ছে 5 ক্যান্ডেল মেথডের যে পুলব্যাকের কথা বলেছিলাম, স্ট্রং পুলব্যাক এবং উইক পুলব্যাক। তো আইডিএম এর জন্য হচ্ছে আমি স্ট্রং পুলব্যাকটাকে দেখি, বিকজ আইডিএমটা হচ্ছে গিয়ে যে দেখুন একটা লিকুইডিটি। সো অনেক পুলব্যাক হচ্ছে গিয়ে যে 2 ক্যান্ডেল 3 ক্যান্ডেলের মধ্যে হচ্ছে অনেক পুলব্যাক হয়, যেগুলো হচ্ছে ভ্যালিড পুলব্যাক, রাইট? তো ওই ধরনের পুলব্যাকের নিচে তো খুব একটা বেশি লিকুইডিটি থাকে না, বিকজ ইনডিউসমেন্ট মানে হচ্ছে গিয়ে যে মানুষকে ইনডিউস করা, প্রলোভন করা।
হ্যাঁ, বাই করার জন্য বা সেল করার জন্য। তাহলে ওরকম উইক একটা পয়েন্টের মধ্যে খুব কম আ রিটেলাররা হচ্ছে গিয়ে যে সেখানে বাই অথবা সেল করে ওই ধরনের উইক পুলব্যাক এর মধ্যে। তো যদি 5 ক্যান্ডেলের যদি কোন স্ট্রং পুলব্যাক হয় সেক্ষেত্রে সেখান থেকে হচ্ছে গিয়ে যে অনেকে অপরচুনিটি নেয় বাই করার জন্য। বিকজ ওখানে একটা স্ট্রং সাপোর্ট পয়েন্ট তারা মনে করে। সো আইডিএম এর জন্য হচ্ছে এইজন্য আমি স্ট্রং যেই পুলব্যাকটা আছে স্ট্রং পুলব্যাকটাকে সবসময় বেশি প্রেফার করি। যদি কোন স্ট্রং পুলব্যাক যদি না থাকে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আপনি একটা উইক পুলব্যাক কে হচ্ছে আইডিএম শিফট করতে পারেন বা আইডিএম হিসেবে নিতে পারেন। ওকে? তবে স্ট্রং পুলব্যাক থাকলে সেক্ষেত্রে স্ট্রং পুলব্যাক ই হচ্ছে গিয়ে যে আপনাকে নিতে হবে। তাহলে এখানে ব্রেক অফ স্ট্রাকচার করার আ আগে হচ্ছে আমাদের প্রিভিয়াস পুলব্যাক ছিল এইটা, আমাদের আইডিএম ধরে নিলাম যে আমরা এইখানে। এরপরে তাহলে আইডিএম সুইফট করছে কোথায়? এইখানে। কেন এখানে সুইফট করেছে আইডিএম? বিকজ এইখানে পুনরায় কি হয়েছে? একটা ভ্যালিড পুলব্যাক হয়েছে। রাইট? এবং তারপরে হচ্ছে গিয়ে যে আইডিএম সুইফট করছে কোথায়? এই পয়েন্টে বিকজ এখানে হচ্ছে গিয়ে যে আরেকটা ভ্যালিড পুলব্যাক সুইপ হয়েছে। আমরা বলেছিলাম যে হায়ার ভ্যালিড হাই হওয়ার কন্ডিশনটা সেটা হচ্ছে গিয়ে যে মার্কেট তার প্রিভিয়াস কোনো ভ্যালিড পুলব্যাক এর লিকুইডিটি নিতে হবে। অর্থাৎ আইডিএম হচ্ছে গিয়ে যে সুইফট করতে হবে। আইডিএম আ টেক অফ করতে হবে। তাহলে তারপরে যদি আমরা দেখি এখন মার্কেট হচ্ছে গিয়ে যে এখানে নতুন আরেকটা পুলব্যাক ক্রিয়েট করেছে। ওকে? এখানে নতুন আরেকটা পুলব্যাক মার্কেট ক্রিয়েট করেছে। এখন আমি কি আইডিএম এখানে শিফট করব? না। যতক্ষণ না পর্যন্ত পুলব্যাক এর সিকিউর হাই ব্রেক করবে না, ততক্ষণ পর্যন্ত মার্কেটের আইডিএম শিফট হবে না। যেমন এখানে হচ্ছে গিয়ে যে পুলব্যাক এর হাই ব্রেক করছে যে মার্কেট কোথায়? এই পয়েন্টে। এখানে পুলব্যাক এর হাইটা কি হয়েছে? ব্রেক হয়েছে। এখানে যখন পুলব্যাক এর হাই ব্রেক হয়েছে, তখন আমরা নিচের পুলব্যাক থেকে আইডিএমটাকে এখানে নিয়ে আসছি। এখন এইখানে যদি এই পুলব্যাকের সিকিউর হাই হচ্ছে আমাদের এটা, সিকিউর লো হচ্ছে আমাদের এটা। যদি সিকিউর হাই যদি ব্রেক হয় মার্কেটে, এই পয়েন্টটা যদি ব্রেক হয়, তাহলে এই সিকিউর হাইটা যদি ব্রেক হয়, এখানে যদি সিকিউর হাইটা ব্রেক হওয়ার পরে মার্কেট যদি এখানে একটা নতুন হাই ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে আমরা আইডিএমটাকে সুইপ করব। এটা জাস্ট এখন আমাদের কাছে একটা পুলব্যাক হিসেবে থাকবে। আইডিএম সুইপ হবে যে যখন এই পুলব্যাকে সিকিউর হাই ব্রেক হবে। ওকে, তারপরে যদি দেখি আমরা, ওকে এইখানে হচ্ছে মার্কেট তারপরে এটাকে কি করল? ব্রেক করলো। তাহলে ব্রেক করার পরে আমাদের আইডিএমটা এখন চলে আসবে যে কোথায়? এই পয়েন্টে আমাদের আইডিএমটা চলে আসবে। অনেকে হচ্ছে 2 ক্যান্ডেল ক্লোজিং কনসিডার করে, বাট ক্রিপ্টো মার্কেটে ব্রেক হলেও আপনি আইডিএম সুইফট করতে পারেন। সেটা নিয়ে কোনো কনফিউশন নাই। সেটা হচ্ছে গিয়ে যে ভ্যালিড হিসাবে আপনি নিতে পারেন। ওকে? তাহলে মার্কেট হচ্ছে এরপরে এখানে হচ্ছে গিয়ে যে মার্কেট ব্রেক করে নতুন হাই তৈরি করছে। আমরা আইডিএম সুইফট করলাম। তারপরে দেখেন মার্কেট পুনরায় এখানে আরেকটা পুলব্যাক ক্রিয়েট করেছে। রাইট? এইখানে হচ্ছে মার্কেট আরেকটা পুলব্যাক ক্রিয়েট করেছে এবং এই পুলব্যাকের সিকিউর হাইটাকে মার্কেট কোথায় ব্রেক করেছে? এই পয়েন্টে ব্রেক করেছে। তাহলে যেহেতু এখানে ব্রেক করে নতুন একটা হাই ক্রিয়েট হয়ে গেছে, দ্যাট মিনস আমরা আমাদের আইডিএমটাকে এখন কোথায় শিফট করে ফেলতে পারি? এই পুলব্যাকের নিচে আমরা আইডিএমটাকে শিফট করতে পারি। এখন অনেকের হয়তোবা কোয়েশ্চেন হতে থাকতে পারে যে এটাও তো একটা ভ্যালিড পুলব্যাক। তাহলে আমরা আইডিএমটা এটার নিচে শিফট না করে এখানে কেন শিফট করলাম? দেখেন এটা হচ্ছে গিয়ে যে এই পুরা যেই পুলব্যাকটা, এখানের যে পুরো পুলব্যাকটা, এই পুলব্যাকটা হচ্ছে এই পুরো পুলব্যাকের ভিতরে তৈরি হয়েছে। রাইট? তো এইখানে যদি মার্কেট যদি এই লিকুইডিটিকে যদি নেয়, এটাও একটা ভ্যালিড পুলব্যাক। ওকে। এটাও একটা ভ্যালিড পুলব্যাক, কিন্তু এই লিকুইডিটি যদি নেয় সেটাকে আমরা বলি যে মাইনর আইডিএম নিয়েছে। অর্থাৎ হচ্ছে মার্কেট হচ্ছে গিয়ে যে ছোট লিকুইডিটি নিয়েছে। আর এই লিকুইডিটিটা যদি নেয় সেক্ষেত্রে এটা হচ্ছে মেজর আইডিএম, মেজর লিকুইডিটি নিয়েছে। তো এট লিস্ট হচ্ছে মাইনরেও অনেকে হচ্ছে ভ্যালিড স্ট্রাকচার কনসিডার করে, বাট সেটা হচ্ছে উইক হয়। সেটা হচ্ছে কনসিডারেবল হয়। যদি মেজর আইডিএম যদি সুইফট করে বা মেজর আইডিএম যদি মার্কেট যদি টেক অফ করে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে এটা স্ট্রং কনফার্মেশন আমরা বলতে পারি। সো আমরা স্ট্রং কনফার্মেশন এর জন্য হচ্ছে এট লিস্ট ওয়েট করব। তাহলে এখন পর্যন্ত আমাদের আইডিএম হচ্ছে এখানে, আমাদের লাস্ট হাই হচ্ছে কোথায়? এই পয়েন্টে। ওকে? তাহলে দেখি আমরা এরপরে মার্কেট কি করছে। তাহলে মার্কেট হচ্ছে গিয়ে যে এখানে নতুন আরেকটা পুলব্যাক ক্রিয়েট করেছে। রাইট? এখানে নতুন আরেকটা পুলব্যাক ক্রিয়েট করেছে মার্কেট। তাহলে আইডিএম আমাদের এখনো এখানেই থাকবে। যদি এই পুলব্যাকের হাই ব্রেক হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আইডিএমটা আমরা এখানে নিব। আদারওয়াইজ আমাদের আইডিএমটা এখানেই থাকবে। ওকে? তাহলে তারপরে আমরা আসি। তাহলে এরপরে যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি যে কি এইখানে হচ্ছে গিয়ে যে মার্কেট তার হাইটাকে ব্রেক করছে বাট ক্লোজিং দেয় নাই। ওকে? সো ক্লোজিং এর জন্য যদি ওয়েট করি তাহলে আমাদের আইডিএম এখানে থাকবে। আর যদি আমরা এটাকে ব্রেক হিসাবে যদি দেখি তাহলে হচ্ছে গিয়ে যে আমাদের আইডিএমটা এখানেই থাকবে। ওকে? সো ক্রিপ্টো মার্কেটে একটু
যেহেতু এখন পর্যন্ত ক্রিপ্টো মার্কেটে স্মার্ট মানি কনসেপ্টে অনেক কম ট্রেডার্সই ট্রেড করে। যার কারণে ক্রিপ্টো মার্কেটটা এখন আপনাদের কাছে কিছুটা কনফিউজিং লাগবে। বাট আপনি এটা ফরেক্স এ যদি দেখেন তাহলে হচ্ছে 2 ক্যান্ডেল ক্লোজিং মেথডটা হচ্ছে খুব ইজিলি আপনি পাবেন। এবং ক্রিপ্টো ফরেক্স যেখানেই বলুন না কেন আপনি এই মেথডটা হচ্ছে গিয়ে যে এপ্লাই করতে পারেন 2 ক্যান্ডেল ক্লোজিং। ওকে। তাহলে মার্কেট হচ্ছে এখানে উপরে গেল। এখানে আ এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে মার্কেট ব্রেক করেছে। এই পুলব্যাক এর হাই ব্রেক করেছে। ওকে। এই পুলব্যাক এর হাইটা মার্কেট এখানে ব্রেক করেছে। তো আমরা আইডিএমটাকে এখানে শিফট করে নিয়ে আসছি। তাহলে আমাদের এখন আইডিএম হচ্ছে এখানে আর আমাদের লাস্ট হাই হচ্ছে এটা। তাহলে এখন পর্যন্ত কোনো হাই তার পুলব্যাকটাকে হচ্ছে গিয়ে যে তার প্রিভিয়াস পুলব্যাকটাকে গ্র্যাব করে নাই বা ব্রেক করে নাই। তাহলে ইনডিউসমেন্ট এখন পর্যন্ত মার্কেট নেয় নাই। সো যতক্ষণ পর্যন্ত মার্কেট ইনডিউসমেন্ট নিবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভ্যালিড হাই কনফার্ম করতে পারবো না আরকি মার্কেটে। ওকে, তাহলে এরপরে হচ্ছে মার্কেট নিচে আসলো। নিচে আসলো আমাদের আইডিএমটা ছিল কোথায়? এই পয়েন্টে আমাদের আইডিএম ছিল এবং মার্কেট আইডিএমটাকে সুইপ করেছে। ওকে। আ অনেকে হচ্ছে গিয়ে যে আ এই জায়গাটাকেও যেমন এইখানে একটা পুলব্যাক ছিল। এটা হচ্ছে আমাদের একটা পুলব্যাক। তাহলে এই পুলব্যাকের হাই ব্রেক করেছে যে মার্কেট কোথায়? এইখানে হাই ব্রেক করেছে। কিন্তু এখানে ক্লোজিং দেয় নাই। তো ব্রেকের উপর ডিপেন্ড করে অনেকে আইডিএম শিফট করে। ইনভেস্টমেন্টটাকে হচ্ছে গিয়ে যে এখানে শিফট করে। সো আমরা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট যেহেতু আমরা শিখছি, তাহলে আমরা স্মার্ট মানি কনসেপ্টের থিওরিতে হচ্ছে এই মার্কেটটাকে দেখব এবং আ আমরা হচ্ছে মেজর কনফার্মেশন এর জন্য হচ্ছে ওয়েট করব। তো তাহলে আপনি এখানেও যদি আইডিএম যদি এখানেও শিফট করেন, এটাও ভ্যালিড। তবে স্ট্রং কনফার্মেশন এর জন্য আপনি আইডিএমটাকে এখানেই রাখতে পারেন। যেহেতু এখানে 2 ক্যান্ডেল ক্লোজিং দেয়নি। মার্কেট নতুন যে ব্রেক অফ স্ট্রাকচারটা করেছে, মাইনর ব্রেক অফ স্ট্রাকচার করেছে। তাহলে এরপরে এসে মার্কেট এখানে কি করলো? আমাদের আইডিএমটাকে গ্র্যাব করলো বা টেক অফ করলো। তাহলে টেক অফ করার পরে এখন যে হাইটা হচ্ছে ক্রিয়েট হয়েছে মার্কেটে, এই হাইটা আমাদের একটা ভ্যালিড হাই হিসাবে আমরা এটাকে নিতে পারি। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের এখন একটা ভ্যালিড হাই ফর আপ ট্রেন্ড কেস। ওকে, তাহলে আপ ট্রেন্ড কেসে আমাদের এটা ভ্যালিড হাই হয়ে গেল। এরপরে মার্কেট কি করছে তাহলে দেখি আমরা। তাহলে এরপরে মার্কেট কি করলো? উপরে গেল। ওকে, এবং মার্কেট উপরে গিয়েছে। কোথায় থেকে উপরে গিয়েছে? মার্কেট আমাদের এই যে ভ্যালিড হাইটা আছে, এই ভ্যালিড হাইটাকে মার্কেট কি করলো? ব্রেক করেছে এবং তার উপরে অলরেডি 2 ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। তাহলে যেটাকে আমরা এখন ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার বলতে পারি অথবা হচ্ছে মেজর ব্রেক অফ স্ট্রাকচার আমরা বলতে পারি। দেখুন তাহলে আমরা ভ্যালিড লো এর কন্ডিশনের মধ্যে কি বলেছিলাম? তবে ভ্যালিড লো হওয়ার যে কন্ডিশনটা, ভ্যালিড লো হওয়ার কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? যদি মার্কেট তার কোনো প্রিভিয়াস ভ্যালিড হাইকে ব্রেক করে এবং তার উপরে যদি এট লিস্ট ২ টা ক্যান্ডেল ক্লোজিং দেয়, দেওয়ার পর তার প্রিভিয়াস যে লোয়েস্ট পয়েন্টটা, সেই লোয়েস্ট পয়েন্টটাকে হচ্ছে গিয়ে যে আমরা এজ এ ভ্যালিড লো হিসাবে কনফার্ম করতে পারি। ওকে, তাহলে এইখানে যদি আমরা দেখি মার্কেট হচ্ছে এখানে তার একটা ভ্যালিড হাইকে ব্রেক করেছে এবং এর উপরে ২ টা ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে এবং এর নিচের যে লোয়েস্ট পয়েন্টটা, প্রিভিয়াস যে লোয়েস্ট পয়েন্টটা, তাহলে সেই লোয়েস্ট পয়েন্টটাকে আমরা এখন আমাদের ভ্যালিড লো হিসাবে এটাকে কনফার্ম করতে পারি ফর আপ ট্রেন্ড কেস। ওকে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি তাহলে এখানে দেখুন যে মার্কেট এখানে যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার করেছে তাহলে তার আগের প্রিভিয়াস কোনো পুলব্যাক কি এখনো আছে কিনা? তাহলে প্রিভিয়াস কোনো পুলব্যাক এখনো নাই। মার্কেট কি করলো? মার্কেট এসে ওকে, এখানে হচ্ছে গিয়ে যেটা মার্কেট নতুন পুলব্যাক ক্রিয়েট করেছে। তাহলে নতুন পুলব্যাক ক্রিয়েট করার পরে তাহলে দেখেন মার্কেট যখন এখানে একটা নতুন পুলব্যাক ক্রিয়েট করেছে, তাহলে এই পুলব্যাকটাকে যদি আমরা দেখি, হ্যাঁ, এই পুলব্যাকটা যেহেতু এটা ভ্যালিড পুলব্যাক তাহলে এটাকে আমরা আইডিএম হিসাবে বলতে পারি। তাহলে এখানে হচ্ছে গিয়ে যে মার্কেট পুনরায় নিচে আসছে, নিচে এসে তার আইডিএমটাকে সুইপ করছে। তাহলে যেহেতু এখানে মার্কেট তার আইডিএমটাকে সুইপ করছে অর্থাৎ প্রিভিয়াস যে ভ্যালিড পুলব্যাকটা সেটার হচ্ছে লিকুইডিটিটা গ্র্যাব করছে। তাহলে এখন আমাদের যে হাইটা আছে, এখানকার যে কারেন্ট যে হাইটা আছে, এটা এই পয়েন্টে, তাহলে এটা হয়ে যাবে যে আমাদের কি? ভ্যালিড হাই হিসাবে এখন আমরা এটাকে কনসিডার করতে পারি। ওকে, তাহলে এরপরে দেখি মার্কেট কি করলো? ওকে, দেখুন এরপরে মার্কেট এখানে আ জাস্ট হচ্ছে গিয়ে যে কিছুটা ট্র্যাপ করেছে, ম্যানিপুলেট করেছে সবাইকে। বিকজ এইখানে আমাদের ভ্যালিড লো ছিল যে কোন পয়েন্টটা? এই পয়েন্টটা ছিল যে আমাদের ভ্যালিড লো। তাহলে মার্কেট হচ্ছে গিয়ে যে এটাকে এখানে ব্রেক করে ফেলছে। ওকে, এটাকে মার্কেট এখানে ব্রেক করার পরে তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট পুনরায় তার যে ভ্যালিড হাইটা, সেই ভ্যালিড হাইটাকে মার্কেট পুনরায় হচ্ছে ব্রেক করেছে। তাহলে এখানে যেহেতু মার্কেট এই ভ্যালিড হাইটাকে ব্রেক করেছে, তাহলে এইখানে পুনরায় হচ্ছে গিয়ে যে একটা ভ্যালিড হাই ব্রেক হয়েছে এবং
এই যে লাস্ট লোটা, সেই লাস্ট লোটাকে আমরা এখন ভ্যালিড লো হিসাবে কাউন্ট করতে পারি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এখন একটা ভ্যালিড লো, আর এটা হচ্ছে আমাদের কাছে একটা ভ্যালিড হাই। আর মার্কেট হচ্ছে গিয়ে যে এখানে ব্রেক অফ স্ট্রাকচার করার পরে একটা নতুন হাই ক্রিয়েট করেছে। তাহলে ব্রেক অফ স্ট্রাকচার করার পরে এখন যে কারেন্ট হাইটা মার্কেট ক্রিয়েট করেছে, সেটার প্রিভিয়াস পুলব্যাক যেটা, সেটার নিচে আমাদের ইনডিউসমেন্ট হবে। তাহলে এর প্রিভিয়াস পুলব্যাকটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে তার প্রিভিয়াস পুলব্যাক। তাহলে এই পুলব্যাকের নিচে আমরা আমাদের ইনডিউসমেন্টটাকে কনসিডার করতে পারি। ওকে, তাহলে আমাদের ইনডিউসমেন্টটা এখন কোথায় আছে? এই পয়েন্টে হচ্ছে আমাদের ইনডিউসমেন্টটা আছে। ওকে, তারপর দেখি তাহলে মার্কেট কি করছে। তাহলে দেখুন এরপরে মার্কেট এই ইনডিউসমেন্টের হাইটাকে ব্রেক করলো, অর্থাৎ সরি, এই পুলব্যাকের হাইটাকে ব্রেক করেছে। ব্রেক করে এইখানে মার্কেট নতুন আরেকটা পুলব্যাক ক্রিয়েট করেছে। ওকে, অ্যাকচুয়ালি এইখানকার পুলব্যাকটা ভ্যালিড পুলব্যাক না, এইখানকার পুলব্যাকটা হয়েছে যে ভ্যালিড পুলব্যাক, বিকজ এইখানে হাইস ক্যান্ডেলের লো ব্রেক হয়নি। তাহলে এটা হয়ে গেছে যে আমাদের কি একটা নতুন পুলব্যাক। তাহলে যেহেতু মার্কেট এইখানে একটা নতুন পুলব্যাক ক্রিয়েট করেছে, ওকে, এবং এই নতুন পুলব্যাকের হাই ছিল আমাদের কোনটা? এটা ছিল যে এই নতুন পুলব্যাকের হাই। ওকে, এবং মার্কেট যখন এটাকে ব্রেক করে ফেলছে, ব্রেক করার পরে তাহলে আমাদের আইডিএমটা শিফট হয়ে এখন এইখানে চলে আসবে। ওকে, তাহলে আইডিএম চলে আসলো এবং তারপরে যদি আমরা দেখি মার্কেট এখানে তার আইডিএমটাকে সুইপ করছে, অর্থাৎ ব্রেক করেছে আইডিএমটাকে, প্রিভিয়াস পুলব্যাকের হচ্ছে লো ব্রেক করেছে। তাহলে এইটা আমাদের কাছে এখন অ্যাজ এ ভ্যালিড হাই হিসাবে কনফার্ম হয়ে যাবে। ওকে, তারপরে যদি আমরা দেখি, তাহলে তারপরে মার্কেট পুনরায় কোথায় গেল? উপরে গেল। ওকে, মার্কেট পুনরায় উপরে গেল এবং আমাদের যেই ভ্যালিড যে হাইটা ছিল, হ্যাঁ, আমাদের লাস্ট যে ভ্যালিড হাইটা ছিল, আমাদের লাস্ট ভ্যালিড হাইটাকে মার্কেট ব্রেক করেছে এইখানে, এবং এর উপরে হচ্ছে মার্কেট দুইটা ক্যান্ডেল ক্লোজ দিয়েছে। দ্যাট মিনস এটা একটা ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। তাহলে এখানে যেহেতু মার্কেট তার প্রিভিয়াস ভ্যালিড হাইকে ব্রেক করেছে এবং ব্রেক করার পরে ভ্যালিড লো কনফার্ম হবে। তাহলে ভ্যালিড লো কনফার্ম হবে যে এখন কোথায়? এই কারেন্ট যে হাইটা আছে, কারেন্ট হাই এর হচ্ছে গিয়ে যে প্রিভিয়াস যে লোয়েস্ট পয়েন্টটা আছে। ওকে, তাহলে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে গিয়ে যে আমাদের কাছে এখন প্রিভিয়াস এটা, এবং এটা হয়ে যাবে আমাদের কাছে তাহলে এখন ভ্যালিড লো হিসাবে কনফার্ম হয়ে যাবে। ওকে, এরপরে তাহলে আমরা দেখি, তাহলে দেখুন এইখানে যেহেতু মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করেছে, এই ব্রেক অফ স্ট্রাকচারের প্রিভিয়াস কোনো পুলব্যাক আছে কিনা? তাহলে এখানে প্রিভিয়াস কোনো পুলব্যাক নাই। মার্কেট এই পয়েন্টে গিয়েছে, এই পয়েন্টে গিয়ে মার্কেট এখানে একটা পুলব্যাক ক্রিয়েট করেছে। দ্যাট মিনস আমাদের কাছে এখন পুলব্যাক আছে যে কোনটা? এটা। ওকে, তারপরে মার্কেট এখানে এসে এই পুলব্যাকের হাইটাকে কি করলো? ব্রেক করলো। ওকে, তাহলে যেহেতু এই পুলব্যাকের হাই ব্রেক করেছে, দ্যাট মিনস এইখানে হচ্ছে গিয়ে যে আমাদের এখন ইনডিউসমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের আইডিএমটা হচ্ছে গিয়ে যে এখন এই পয়েন্টে, এবং মার্কেটের কারেন্ট হাই পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা। ওকে, এরপরে আমরা দেখি, তাহলে মার্কেট নিচে আসলো, নিচে আসার পরে ইনডিউসমেন্ট মার্কেট গ্র্যাব করেছে, ইনডিউসমেন্ট নিয়ে ফেলছে। নিয়ে ফেলার পরে আমরা বলেছি যে ইনডিউসমেন্ট নেওয়ার পরে মার্কেট কি করবে? তার হাই কনফার্ম করবে। তার ইনডিউসমেন্ট নিয়েছে, মার্কেট তার হাইটাকে কনফার্ম করেছে, এবং এরপরে হচ্ছে গিয়ে যে মার্কেট কি করে তারপরের সিনারিটা আমরা দেখি। এরপরে মার্কেট নিচে গেল, নিচে যাওয়ার পরে তাহলে দেখেন এইখানে যখন মার্কেট আসছে, আসার পরে আমাদের ভ্যালিড লো ছিল কোন পয়েন্টটা? এই পয়েন্টটা ছিল যে আমাদের ভ্যালিড লো। ওকে, তাহলে এইখানে এসে মার্কেট তার স্ট্রাকচার ব্রেক করেছে, রাইট? যেটাকে আমরা আল্টিমেটলি চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে পারি। ওকে, তাহলে এইখানে এসে মার্কেট কি করলো? চেঞ্জ অফ ক্যারেক্টার করলো। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে দেখি আমরা এখানে তাহলে মার্কেট পুনরায় কি মুভমেন্ট নিচ্ছে। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার পরে আমরা ধরে নিতে পারি যে মার্কেটে কিছুক্ষণ হচ্ছে গিয়ে যে ডাউন ট্রেন্ড আসতে পারে। ওকে, এতটুকু ছিল যে আমাদের আপ ট্রেন্ড কেস, এবং আপ ট্রেন্ডের কেসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমরা কিভাবে হচ্ছে গিয়ে যে মার্কেট হাই, ভ্যালিড হাই এবং ভ্যালিড লো ক্রিয়েট করে সেটা আমরা দেখলাম। সো এরপরে চলে যাই যে আমরা মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে ভ্যালিড হাই এবং ভ্যালিড লোটাকে ক্রিয়েট করে। ওকে, তো এখানে এই আপ ট্রেন্ডের কেসে আমরা যদি এখন স্ট্রাকচারটা যদি ম্যাপিং করি, যদিও স্ট্রাকচার ম্যাপিং নিয়ে আমাদের আলাদা করে ইয়ে আছে, টপিক আছে, তারপরে এখানকার যদি আমরা যদি স্ট্রাকচার ম্যাপিং করি তাহলে আমাদের স্ট্রাকচারটা হবে যে কিরকম, অনেকটা এই টাইপের হচ্ছে গিয়ে যে আমাদের স্ট্রাকচার হবে এইখানে। ওকে, স্ট্রাকচারটা আমাদের অনেকটা হচ্ছে গিয়ে যে
এরকম স্ট্রাকচার হবে এখানে। ওকে, অনেকটা হচ্ছে গিয়ে যে আমাদের স্ট্রাকচারটা হবে যে এখানে এই টাইপের স্ট্রাকচার এখানে মার্কেট ক্রিয়েট করেছে। ওকে, সো তাহলে চলুন এরপরে আমরা ডাউন ট্রেন্ডেরটা দেখে আসি। আচ্ছা, ওকে, তাহলে এবার দেখি যে আমরা অ্যাকর্ডিং টু এসএমসি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বেরিড হাই এবং বেরিড লোটা। ওকে, তো ফার্স্ট কন্ডিশন আমাদেরকে বলেছে যে কি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বেরিড লো কখন হবে? ইফ এনি লাস্ট লো টেক্স ইট প্রিভিয়াস ভ্যালিড পুলবেস লিকুইডিটি ইজ কনসিডার্ড অ্যাজ ভ্যালিড লো। অর্থাৎ যদি কোনো লাস্ট লো তার প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাকের লিকুইডিটি নেয়, অর্থাৎ আইডিএম সুইপ করে এক কথায়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি যে আমরা এটাকে অ্যাজ এ ভ্যালিড লো হিসাবে কনসিডার করতে পারি। ওকে, এখন সিম্পলি একইভাবে হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে আমাদের একটা সিম্পল স্ট্রাকচার, এই সিম্পল স্ট্রাকচারের উপরেই আমরা একটা ডিটেল স্ট্রাকচার ড্র করে দেখাই। তাহলে ডাউন ট্রেন্ডে আসছে মার্কেট, ডাউন ট্রেন্ডে পুল ব্যাক হয় নিচে থেকে উপরে, আপ ট্রেন্ডে পুল ব্যাক হয় উপরে থেকে নিচে, রাইট? তাহলে মার্কেট ভ্যালিড পুল ব্যাক ক্রিয়েট করতেছে এবং এখানে আসলো, আসার পরে ধরুন এইখানেই এখন আছে কারেন্ট মার্কেট, তাহলে এই সবগুলোই হচ্ছে আমাদের ভ্যালিড পুল ব্যাক। এটা একটা ভ্যালিড পুল ব্যাক, এটা একটা ভ্যালিড পুল ব্যাক, এটা একটা ভ্যালিড পুল ব্যাক। এবং প্রথম ভ্যালিড পুল ব্যাক যখন মার্কেট এই পয়েন্টে থাকবে, এই পয়েন্টে যখন মার্কেট থাকবে, লোয়েস্ট পয়েন্ট হচ্ছে আমার কাছে তখন এটা, তখন এই লোয়েস্ট পয়েন্টের আগের ভ্যালিড পুল ব্যাক হচ্ছে কোনটা? এটা। তাইলে লোয়েস্ট পয়েন্টের আগের ভ্যালিড পুল ব্যাকের মধ্যে আমাদের আইডিএম থাকবে। ওকে, তাহলে লোয়েস্ট পয়েন্টের আগের ভ্যালিড পুল ব্যাকের উপরে আমাদের আইডিএম থাকবে, যেহেতু ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটা, এই জন্য আইডিএম থাকবে উপরে। এরপরে যখন মার্কেট এই লোয়েস্ট পয়েন্ট ক্রিয়েট করেছে এবং তার প্রিভিয়াস ভ্যালিড পুল ব্যাক, তাহলে কোনটা? প্রিভিয়াস ভ্যালিড পুল ব্যাক হয়েছে আমাদের কাছে এখন এই পয়েন্টটা, এই ভ্যালিড পুল ব্যাকটা। তাহলে আইডিএম চলে আসবে এখন এই পয়েন্টে। ওকে, তারপরে মার্কেট যখন পুনরায় আর একটা নতুন ভ্যালিড পুল ব্যাক ক্রিয়েট করলো, হ্যাঁ, প্রিভিয়াস যেই ভ্যালিড পুল ব্যাকটা ছিল তার লোটাকে ব্রেক করে, যেটাকে আমরা মাইনর স্ট্রাকচার ব্রেক বলতে পারি। তাহলে এখন মার্কেটে ধরেন কারেন্ট পজিশন হচ্ছে এখানে এবং তার আগের ভ্যালিড পুল ব্যাক হলো কোনটা আমাদের কাছে? এইটা, রাইট? তাহলে আমাদের আইডিএম চলে আসবে যে এটার উপরে। ওকে, তাহলে কারেন্ট পজিশন হচ্ছে আমাদের কাছে এখন এটা, এবং এখান থেকে যদি মার্কেট তার প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাক বা আইডিএমটাকে যদি কি করে সুইফট করে, সুইফট করলে তখনই হচ্ছে গিয়ে যে আমরা এই যে পয়েন্টটা তখন আমাদের, এই পয়েন্টটা তখন আমাদের অ্যাজ এ ভ্যালিড লো হিসাবে কাউন্ট হবে। ওকে, জাস্ট আপ ট্রেন্ডে হচ্ছে গিয়ে যে আগে ভ্যালিড হাই কনফার্ম হয় আর ডাউন ট্রেন্ডে হচ্ছে গিয়ে যে আগে ভ্যালিড লো কনফার্ম হয়। তাহলে এটা হয়ে গেল আমাদের কাছে এখন ভ্যালিড লো, তাহলে এটা হয়ে গেল আমাদের কাছে এখন ভ্যালিড লো। আইডিএম ছিল আমাদের এইখানে, আইডিএমটাও আইডেন্টিফাই করে দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আইডিএম সুইফট করার পরে এটা আমাদের ভ্যালিড লো হয়ে গেছে। ওকে, তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে আসলো, আসার পরে আইডিএম সুইফট করছে, ভ্যালিড লো কনফার্ম হয়েছে। এখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ভ্যালিড হাই কখন কনফার্ম হবে? ভ্যালিড হাই কনফার্ম হবে যে ইফ মার্কেট ব্রেকস এ প্রিভিয়াস ভ্যালিড লো। জাস্ট ডাউন আপ ট্রেন্ডের উল্টো। আপ ট্রেন্ডে বলছিলাম যে আমরা যখন হচ্ছে গিয়ে যে প্রিভিয়াস ভ্যালিড হাই ব্রেক হয়, তারপরে হচ্ছে গিয়ে যে ভ্যালিড লোটা আমাদের কনফার্ম হয়। আর এখানে হচ্ছে গিয়ে যে ভ্যালিড হাই যেহেতু পরে কনফার্ম হয়, তাহলে সেই ক্ষেত্রে কন্ডিশনটা কি, যে যদি প্রিভিয়াস ভ্যালিড লো ব্রেক হয়, অর্থাৎ এই লোটা যতক্ষণ পর্যন্ত মার্কেট ব্রেক করবে না ততক্ষণ পর্যন্ত মার্কেটে হচ্ছে গিয়ে যে ভ্যালিড হাই কনফার্ম হবে না ফর ডাউন ট্রেন্ড কেস। ওকে, তাহলে মার্কেট স্বাভাবিকভাবে যদি এখান থেকে উপরে যায়, তারপর ধরেন মার্কেট নিচে আসলো, পুলব্যাক ক্রিয়েট করলো, নিচে আসলো, পুলব্যাক ক্রিয়েট করলো, এবং নিচে এসে এইখানে হচ্ছে গিয়ে যে মার্কেট তার প্রিভিয়াস যে ভ্যালিড লোটা আছে, এই প্রিভিয়াস লো ভ্যালিড লোটাকে ব্রেক করলো, যেটাকে আমরা ব্রেক অফ স্ট্রাকচার বলতে পারি। এবং এটার নিচে অবশ্যই কয়টা ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে? মিনিমাম দুইটা ক্যান্ডেল হচ্ছে এটা নিচে ক্লোজিং দিতে হবে। যখনই এটা নিচে মার্কেট ব্রেক করে এসে দুইটা ক্যান্ডেল ক্লোজিং দিবে, ঠিক তখনই হচ্ছে গিয়ে যে আমাদের কাছে এই পয়েন্টটা ভ্যালিড হাই হিসাবে কনফার্ম হয়ে যাবে ফর ডাউন ট্রেন্ড কেস। ওকে, তাহলে এখানে হচ্ছে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করলো, ভ্যালিড লোকে ব্রেক করেছে, দ্যাট মিনস আমরা এটাকে হচ্ছে গিয়ে যে ভ্যালিড
হাই এখন কি দিতে পারি, নামকরণ দিতে পারি। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে যে আমরা এখন দেখি তাহলে ব্রেক অফ স্ট্রাকচার হলো, ব্রেক অফ স্ট্রাকচার এই পয়েন্টে হয়েছে এবং আমাদের কাছে এখন কারেন্ট লোয়েস্ট পয়েন্ট কোনটা, এটা। তাহলে কারেন্ট লোয়েস্ট পয়েন্টের আগের যে ভ্যালিড পুলব্যাক সেটা হচ্ছে আমাদের কাছে এইটা, যেটা এখন আমাদের কাছে অ্যাজ এ আইডিএম হিসেবে কনসিডার হবে। ওকে, যতক্ষণ পর্যন্ত এই ভ্যালিড লোটা ব্রেক হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে আইডিএম এর ফ্যাক্ট আসবে না। আফটার ব্রেকিং দিস ভ্যালিড লো নতুন করে হচ্ছে গিয়ে যে আমাদের কাছে আইডিএম ফ্যাক্টটা চলে আসবে এবং আইডিএম তাহলে আমাদের এখন এখানে, তারপর ধরুন মার্কেট নিচে আসলো, এখানে হচ্ছে গিয়ে যে আরেকটা পুলব্যাক ক্রিয়েট করলো, তাহলে কারেন্ট লোয়েস্ট পয়েন্ট এইটা, আইডিএম চলে আসছে কোন পয়েন্টে এখন, এই পয়েন্টে হচ্ছে আমাদের আইডিএম চলে আসবে। তারপরে যদি মার্কেট এখান থেকে গিয়ে এই আইডিএমটাকে যদি গ্র্যাব করে অথবা সুইফট করে, এই আইডিএমটাকে গ্র্যাব করার সাথে সাথেই এটা আমাদের কাছে কি হয়ে যাবে, এই পয়েন্টটা আমাদের কাছে হয়ে যাবে যে কি, আরেকটা নতুন ভ্যালিড লো। ওকে, আইডিএম সুইফট করার সাথে সাথে এটা আমাদের কাছে হয়ে যাবে যে এখন ভ্যালিড লো। ঠিক একইভাবে ভ্যালিড লো যেহেতু আইডিএম সুইফট করছে, স্বাভাবিকভাবে আইডিএম এর উপরে লিকুইডিটি থাকবে, তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট ওখান থেকে কিছুটা কারেকশন করবেই, যেখানেই লিকুইডিটি থাকবে লিকুইডিটির পরে মার্কেট কিছুটা কারেকশন করবে এবং সেটা হতে পারে ভ্যালিড পুলব্যাক অথবা সেটা হতে পারে যে কোনো একটা সেলিং মুভ। তাহলে মার্কেট তারপরে হচ্ছে গিয়ে যে পুনরায় ধরে নিলাম যে উপরে গেল এবং তারপরে মার্কেট আবার নিচে যদি কন্টিনিউ করলে ফর এক্সাম্পল এইখানে এসে মার্কেট পুনরায় যদি এই ভ্যালিড লোটাকে যদি ব্রেক করে এবং এইটা নিচে যদি 2 ক্যান্ডেল ক্লোজিং দেয়, তখনই আমরা এই যে প্রিভিয়াস যে হাইস্ট পয়েন্টটা আছে এই হাইস্ট পয়েন্টটাকে আমাদের ভ্যালিড হাই হিসাবে কনসিডার করতে পারি, অর্থাৎ এটা আমাদের ভ্যালিড হাই তখনই কনফার্ম হবে। আদারওয়াইজ যদি মার্কেট এর ভিতরে যদি আরো কয়েকবারও যদি দুনিয়াদারি ঘুরে, এর ভিতরে যদি আরো কয়েকবারও যদি মার্কেট দুনিয়াদারি যদি ঘুরতে থাকে, সেটা আমাদের কাছে কি হবে না, ভ্যালিড কোনো স্ট্রাকচার হিসাবে কাউন্ট হবে না, সেটা জাস্ট হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার। তাহলে এইটা কনফার্ম না হওয়া পর্যন্ত আমাদের ভ্যালিড হাই হচ্ছে এটা, ভ্যালিড লো হচ্ছে গিয়ে যে এটা। ওকে, আর এইখান থেকে যেহেতু মার্কেট যেহেতু এইখান থেকে আইডিএম সুইফট করছে, এই পয়েন্ট থেকে যেহেতু মার্কেট আইডিএম সুইফট করছে, তাহলে আমরা এটা সম্পর্কেও ডিটেলস বলবো। তাইলে এই হাইটা যদি মার্কেট ব্রেক করে, এই হাইটা যদি মার্কেট যদি ব্রেক করে, তাহলে সেটাকে আমরা জাস্ট বলতে পারি চেঞ্জ অফ ক্যারেক্টার, সেটা হচ্ছে গিয়ে যে মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা এটাকে বলতে পারি, বিকজ আমাদের ভ্যালিড হাই হচ্ছে কোনটা, এইটা। জাস্ট এখানে মার্কেট একটা নতুন হাই ক্রিয়েট করেছে, ইনডিউসমেন্ট নেওয়ার পরে একটা নতুন হাই ক্রিয়েট করেছে, এরপরে যদি মার্কেট এটাকে ব্রেক করে, সেটা হবে যে জাস্ট কি মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার, বিকজ আমাদের অপরচুনিটি হচ্ছে এই জোন পুরোটাতেই, ট্রেডিং অপরচুনিটি আমাদের এই জোন পুরোটা, যতক্ষণ পর্যন্ত মার্কেট এইটাকে ব্রেক করবে না অথবা এইটাকে ব্রেক করবে না, এই লো এবং এ হাই যতক্ষণ পর্যন্ত মার্কেট ব্রেক করবে না ততক্ষণ পর্যন্ত এটা জাস্ট ইন্টারনাল স্ট্রাকচার। সো এর ভিতরে মার্কেট যা কিছুই করবে এটা হচ্ছে জাস্ট ইন্টারনাল স্ট্রাকচার। আমরা এর ভিতরে হচ্ছে গিয়ে যে ছোট টাইম ফ্রেমে গিয়ে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে হচ্ছে গিয়ে যে আমরা এখানে হচ্ছে ট্রেডিং অপরচুনিটি নিতে পারি, বাট আলটিমেটলি মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার কখন হবে, যখন হচ্ছে মার্কেট এই হাইটাকে ব্রেক করবে তখনই হচ্ছে মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। ওকে, তাহলে ডাউন ট্রেন্ডেরও হচ্ছে আমরা একটা দুইটা এক্সাম্পল দেখে আসি, দেখি ডাউন ট্রেন্ডের এক্সাম্পল কোথায় দেখা যায়। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা আমাদের স্ট্রাকচারের মধ্যে যদি আমরা ডাউন ট্রেন্ডের ভ্যালিড হাই এবং ভ্যালিড লোটা যদি দেখি, তাহলে দেখুন এইখানে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে এবং এইখানে মার্কেট যখন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে, তাহলে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে আমরা ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে যে তার প্রথম প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাকটা হচ্ছে দেখব। তাহলে এটার প্রিভিয়াস যে ভ্যালিড পুলব্যাকটা, সেই ভ্যালিড পুলব্যাকটা আমাদের আছে কোথায়, এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে আমাদের ভ্যালিড পুলব্যাকটা আছে। ওকে, লাস্ট প্রিভিয়াস যে ভ্যালিড পুলব্যাকটা, তাহলে এই প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাকের উপরে হচ্ছে গিয়ে যে আমরা কি কনসিডার করতে পারি, আইডিএম কনসিডার করতে পারি। ওকে, অনেকে হচ্ছে গিয়ে যে স্ট্রং এর ক্ষেত্রেই করেন, সো স্ট্রং উইক দুইটার ক্ষেত্রে আইডিএম বলেছি কনসিডার করা যায়। স্ট্রং এর মধ্যে যদি আমরা স্ট্রং পুলব্যাকের ক্ষেত্রে যদি আইডিএম কনসিডার করি, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমাদের স্ট্রং কনফার্মেশন পাওয়া যায় আর কি।
ওকে, আচ্ছা তাহলে মার্কেট তারপরে কি করলো আমরা দেখি। আচ্ছা মার্কেট উপরে আসলো, উপরে আসার পরে আমাদের আইডিএমটাকে কি করলো? গ্র্যাব করলো। তাহলে আইডিএমটা যদি গ্র্যাব হয়ে গেছে, আইডিএম গ্র্যাব হয়ে যাওয়ার পরেই হচ্ছে আমরা বলেছিলাম যে কি? আমরা আ যে পয়েন্ট থেকে হচ্ছে গিয়ে যে আইডিএম গ্র্যাব হয়েছে সেটাকে হচ্ছে গিয়ে যে আমরা ভ্যালিড লো বলতে পারি। ওকে। যেমন আমরা এখানে বলেছিলাম যে কি? ইফ এনি লাস্ট লো টেকস ইস প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাকস লিকুইডিটি। দ্যাট মিনস যদি কোন লাস্ট লো তার প্রিভিয়াস ভ্যালিড পুলব্যাক এর লিকুইডিটি নেয় সেটাকে আমরা ভ্যালিড লো বলতে পারি। তাহলে এই আমাদের লাস্ট লোটা ছিল এবং সেটা তার প্রিভিয়াস যে ভ্যালিড পুলব্যাকটা সেটার লিকুইডিটি টেক অফ করেছে। সো এটাকে আমরা একটা ভ্যালিড লো বলতে পারি। ওকে। দেন তাহলে মার্কেট কি করলো? তাহলে আমরা আমাদের ভ্যালিড লোটা পেয়েছি এবং আমাদের ভ্যালিড হাইটা হচ্ছে গিয়ে যে আমরা এবার কোথায় পাবো সেটা দেখি, বা ভ্যালিড হাইটা হচ্ছে আমাদেরকে মার্কেট কখন দেয়। সো ভ্যালিড হাই এর আমাদের কন্ডিশনটা নিশ্চয়ই মনে আছে যে ভ্যালিড হাই এর কন্ডিশন বলেছিলাম যে কি? যে মার্কেট যদি তার প্রিভিয়াস ভ্যালিড লোটাকে ব্রেক করে এবং তার নিচে যদি ২টা ক্যান্ডেল যদি ক্লোজিং দেয় তাহলে সেটাকে আমরা হচ্ছে গিয়ে যে ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার বলবো। আর সাথে, সাথে হচ্ছে গিয়ে যে তার পূর্বেকার যে হাইয়েস্ট পয়েন্টটা সেটাকে আমরা ভ্যালিড হাই বলবো। ওকে। তাহলে মার্কেট এখানে ভ্যালিড হাই যদি করতে হয়, ভ্যালিড হাই যদি আমরা পেতে হয় তাহলে আমাদের নিশ্চয়ই এই যে ভ্যালিড লোটা আছে এই ভ্যালিড লোটা কিন্তু ব্রেক হতে হবে এবং এর নিচে হচ্ছে মার্কেটের ২টা ক্যান্ডেল ক্লোজিং অবশ্যই হতে হবে। ওকে। তাহলে দেখি এইখানে এসে মার্কেট কি করলো এই পয়েন্টে? দেখুন, এই পয়েন্টে এসে মার্কেট কি করলো? তার প্রিভিয়াস যে ভ্যালিড পুলব্যাকটা সেটাকে ব্রেক করেছে যেটাকে আমরা ব্রেক অফ স্ট্রাকচার বলতে পারি। তাহলে এই ব্রেক অফ স্ট্রাকচার যেহেতু এখানে হয়েছে তাহলে এর প্রিভিয়াস যে হাইয়েস্ট পয়েন্টটা, এই পয়েন্টের এখন যে লাস্ট লো পয়েন্টটা আছে, সেই লাস্ট লো পয়েন্টের প্রিভিয়াস যে হাইয়েস্ট পয়েন্টটা, নট হাই পয়েন্ট, হাইয়েস্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমাদের কাছে ভ্যালিড হাই হিসাবে কনফার্ম হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের কাছে এখন ভ্যালিড হাই হয়ে গেল। ওকে। আচ্ছা। তারপরে যদি আমরা দেখি তাহলে এখন আমাদেরকে আ আমরা এখানে হচ্ছে গিয়ে যে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। তাহলে ব্রেক অফ স্ট্রাকচার এর আগের যেই ভ্যালিড পুলব্যাকটা সেটা হচ্ছে আমরা মার্ক করে রাখি। এটা হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার এর আগের ভ্যালিড পুলব্যাক যেটাকে আমরা আইডিএম বলি আরকি। ওকে? বা ইনডিউসমেন্ট বলি। তাহলে আমরা ইনডিউসমেন্ট মার্ক করে রাখলাম এবং তারপরে যদি আমরা দেখি মার্কেটে, তাহলে মার্কেট এখান থেকে নিচে আসলো। আসার পরে আ এই এইখানে হচ্ছে গিয়ে যে মার্কেট আরেকটা কি করলো? নতুন পুলব্যাক ক্রিয়েট করলো। রাইট? এখান থেকে মার্কেট এখানে আরেকটা নতুন পুলব্যাক ক্রিয়েট করেছে। ওকে। তাহলে দেখি আমরা এরপরে কি হচ্ছে। সো ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে দেখুন এখানেও বলি ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত আইডিএমটা শিফট হবে না যতক্ষণ পর্যন্ত মার্কেট এইখানে হচ্ছে গিয়ে যে নতুন করে আরেকটা আ এই লোটাকে, এই ভ্যালিড পুলব্যাক এর লোটাকে ব্রেক করে আরেকটা নতুন লো ক্রিয়েট করবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আইডিএমটা এখানেই থাকবে। যদি মার্কেট এখানে যদি এটাকে ব্রেক করে এখানে আরেকটা নতুন লো ক্রিয়েট করে, তাহলে আমাদের আইডিএমটা শিফট হয়ে এই পয়েন্ট থেকে এই ভ্যালিড পুলব্যাক এর নিচে চলে আসবে। ওকে, তাহলে ততক্ষণ পর্যন্ত আমাদের আইডিএমটা এখানেই থাকবে এবং দেখি আমরা এরপরে মার্কেট কি করছে। তাহলে মার্কেট এখানে আসলো, আসার পরে আ এই যে লোটা, হ্যাঁ? ভ্যালিড পুলব্যাক এর এখানকার যে সিকিউর লোটা, সেই সিকিউর লোটাকে মার্কেট ব্রেক করেছে। তাহলে আমাদের আইডিএমটা চলে আসবে যে এখন কোথায়? এই পয়েন্টে আমাদের আইডিএম চলে আসবে এবং মার্কেট উপরে আসছে। এসে এই আইডিএমটাকে কি করলো? এই আইডিএমটা মার্কেট টেক অফ করেছে। ওকে? এই ইনডিউসমেন্টটা মার্কেট টেক অফ করেছে। তাহলে যেহেতু মার্কেট টেক অফ করে ফেলছে এই ইনডিউসমেন্টটা, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে আমাদের এখন ভ্যালিড লো। ওকে। তাহলে এই ভ্যালিড লো এবং এই ভ্যালিড লো এবং এই ভ্যালিড হাই এর মাঝখানে আমাদের সিকিউর হাই এবং সিকিউর লো হয়ে গেল এখন কোনটা তাহলে? এটা হচ্ছে আমাদের সিকিউর হাই এবং সিকিউর লো হয়ে গেল এবং এর ভিতরে মার্কেট যতক্ষণ থাকবে সেটা হবে যে আমাদের ইন্টারনাল স্ট্রাকচার। এই রেঞ্জ থেকে যখন মার্কেট বের হবে, বের হওয়ার পরে হচ্ছে গিয়ে যে মার্কেটের নতুন স্ট্রাকচার হচ্ছে গিয়ে যে আমরা আইডেন্টিফাই করব। ওকে? তাহলে দেখি এরপরে মার্কেট কি করল? মার্কেট উপরে গিয়েছে ভ্যালিড হাই পয়েন্ট পর্যন্ত অলমোস্ট এবং সেখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট এখনো হচ্ছে গিয়ে যে মার্কেট এই রেঞ্জের মধ্যেই আছে এবং যদি আমরা দেখি এই পয়েন্টে এসে মার্কেট কি করলো? তার যে প্রিভিয়াস লোটা আছে সেই প্রিভিয়াস লোটাকে মার্কেট এখানে এসে ব্রেক করেছে। ওকে? তাহলে যেহেতু মার্কেট এখানে এসে এই লোটাকে ব্রেক করেছে এবং এর নিচে হচ্ছে গিয়ে যে মার্কেট 2 ক্যান্ডেল ক্লোজিং অলরেডি দিয়েছে, তাহলে আমাদের এখন যে ভ্যালিড হাইটা এখন কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে যে আমাদের এখন ভ্যালিড হাই। ওকে? বিকজ এই হাই এর
যে প্রিভিয়াস হাইয়েস্ট পয়েন্ট সেটা হচ্ছে আমাদের এটা। দ্যাট মিনস আমাদের এখন জোন হয়ে গেল বা আমাদের হচ্ছে গিয়ে যে ভ্যালিড হয়ে গেল এটা এবং আমাদের যে ট্রেডিং জোনটা এখন হবে যে এটা। ওকে। এরপরে দেখি তাহলে মার্কেট কি করছে? আচ্ছা, এইখানে আরেকটা জিনিস যদি আমরা দেখি যে এইখানে যখন মার্কেট হচ্ছে এটাকে ব্রেক করেছে, ব্রেক করার পরে এইটার প্রিভিয়াস পুলব্যাক ছিল যে কোনটা? এই লোয়েস্ট পয়েন্টের এই যে লোয়েস্ট পয়েন্টটা, এই লোয়েস্ট পয়েন্টের প্রিভিয়াস পুলব্যাক ছিল যে আমাদের কাছে এটা। এবং মার্কেট এইখানে এসে তার প্রিভিয়াস পুলব্যাকের অলরেডি হচ্ছে গিয়ে যে হাই ব্রেক করে ফেলছে। অর্থাৎ লিকুইডিটি নিয়ে ফেলছে বা ইনডিউসমেন্টটা হচ্ছে গিয়ে যে নিয়ে ফেলছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের লো পয়েন্ট হয়ে গেছে এখন, ভ্যালিড লো হয়ে গেছে আমাদের এখন কোনটা? এটা হয়ে গেছে আমাদের ভ্যালিড লো পয়েন্ট। ওকে। তাহলে এইভাবে করে হচ্ছে গিয়ে যে আমরা মার্কেটে ভ্যালিড হাই এবং ভ্যালিড লোটা আইডেন্টিফাই করতে পারি আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। ওকে, তাহলে এরপরে হচ্ছে গিয়ে যে মার্কেট তার ভ্যালিড লো যে পয়েন্টটা, ভ্যালিড লো পয়েন্টটাকে হচ্ছে গিয়ে যে মার্কেট এইখানে ব্রেক করেছে। অর্থাৎ এইখানে আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। হ্যাঁ, এখানে আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এবং এই ব্রেক অফ স্ট্রাকচারটা যখন হয়েছে, এই ব্রেক অফ স্ট্রাকচারে তাহলে প্রিভিয়াস যে হাইয়েস্ট পয়েন্ট সেটা হয়ে যাবে আমাদের এখন ভ্যালিড হাই। তাহলে এটা হয়ে গেছে আমাদের কাছে এখন ভ্যালিড হাই। ওকে, সো এভাবে হচ্ছে গিয়ে যে মার্কেট তার আপ ট্রেন্ড এর ক্ষেত্রে এবং ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে ভ্যালিড হাই এবং ভ্যালিড লো গুলো ক্রিয়েট করে। সো আমরা কোন ট্রেন্ডে আছি সেই ট্রেন্ডটা হচ্ছে গিয়ে যে আমাদের ১ম এ আইডেন্টিফাই করাটা ইম্পোর্টেন্ট এবং সেই ট্রেন্ড অনুযায়ী হচ্ছে গিয়ে যে আমরা মার্কেটে আমাদের ভ্যালিড হাই এবং ভ্যালিড লো গুলাকে আইডেন্টিফাই করতে পারবো। ওকে, এখন ফর এক্সাম্পল যদি মার্কেট ধরুন আছে যে আপ ট্রেন্ডে, তাহলে সেই ক্ষেত্রে তো আমি ডাউন ট্রেন্ডের অনুযায়ী হচ্ছে ভ্যালিড হাই, ভ্যালিড লো মার্ক করতে পারবো না। রাইট? তাহলে এইখানে হচ্ছে গিয়ে যে আমরা যদি স্ট্রাকচার ম্যাপিং যদি করি বা আমাদের যদি আমরা টোটাল স্ট্রাকচারটাকে যদি ড্র করি তাহলে আমাদের হাইয়েস্ট পয়েন্ট এটা, তারপরে হচ্ছে গিয়ে যে আমাদের লোয়েস্ট পয়েন্ট ক্রিয়েট হয়েছে এখানে। ওকে, তারপরে আমাদের আরেকটা হাই ক্রিয়েট হয়েছে এখানে, লো ক্রিয়েট হয়েছে এখানে, হাই ক্রিয়েট হয়েছে এখানে, লো ক্রিয়েট হয়েছে এখানে এবং আরেকটা হাই ক্রিয়েট হয়েছে এখানে এবং এখন হচ্ছে গিয়ে যে আমরা কারেন্ট মার্কেটে অলরেডি আছি। ওকে, তাহলে এখন পর্যন্ত আমাদের লো কনফার্ম হয়নি। যেহেতু এই লো এর আমরা এখন পর্যন্ত কোনো প্রিভিয়াস পুলব্যাক এখানে গ্র্যাব করা পর্যন্ত দেখিনি। সো এ হচ্ছে গিয়ে যে তাহলে আমাদের টোটাল এখন মার্কেট স্ট্রাকচার। ওকে, তাহলে আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।